Assalamu alaikum everybody. Welcome back again Spoken English DDTV. So guys, I think you are fine today. So আজকে আবারও একটা বেসিক ক্লাসে আমরা আসছি। সো এই বেসিক ক্লাসটা যারা আপনারা বিগিনার আছেন, যারা আপনারা ইংরেজিতে কথা বলা শুরু করতে চাচ্ছেন, কথা বলা শিখতে চাচ্ছেন, সো তাদের জন্য this class will be very helpful for you and effective for you. সো চলেন তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করি. Let's start. সো দেখেন Basic class part 2. I have a mobile phone. I have a mobile phone. মানে আমার একটি মোবাইল ফোন আছে। আপনি যদি বলতে চান আপনার কোনো কিছু আছে, এই ক্ষেত্রে যদি বলতে চান তাহলে বলবেন I have a mobile phone. আমার একটি মোবাইল ফোন আছে। সো আপনার আরও অনেক কিছু থাকতে পারে। I have a computer. I have a computer. আমার একটি কম্পিউটার আছে। আপনার কম্পিউটার আছে, সো এই ক্ষেত্রে বলবেন I have a computer. আমার একটি কম্পিউটার আছে। সো I have a pen. আমার একটি কলম আছে। I have a pen. আমার একটি কলম আছে। I have a car. আমার একটি গাড়ি আছে। I have a car. আমার একটি গাড়ি আছে। I have a cat. আমার একটি বিড়াল আছে। সো আপনার কোনো কিছু আছে, এই ক্ষেত্রে আপনি I have ব্যবহার করে সেন্টেন্স তৈরি করবেন। চলেন আমরা পরবর্তী সেন্টেন্সটা মেক করি। এখন আই দিয়ে আমরা সেন্টেন্স মেক করলাম, আমার একটি কলম আছে, আমার একটি গাড়ি আছে। চলেন এখন আমরা দেখি তার একটি কলম আছে, তার একটি গাড়ি আছে। অর্থাৎ শি এই ক্ষেত্রে শি শব্দ মানে শিটা মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তাহলে আপনাকে বলতে হবে শি হ্যাজ আ মোবাইল ফোন। তার একটি মোবাইল ফোন আছে। এক্ষেত্রে হ্যাভের পরিবর্তে আপনি হ্যাজ দিবেন, হ্যাজ ব্যবহার করবেন। She has a mobile phone. তার একটি মোবাইল ফোন আছে। এখন তার একটি কলম আছে, তাহলে she has a pen. She has a pen. তার একটি কলম আছে। এটা মেয়ের ক্ষেত্রে। আর ছেলের ক্ষেত্রে বলবেন he has a pen. তার একটি কলম আছে। He has a pen. নেক্সট হচ্ছে she has a car. তার একটি গাড়ি আছে। She has a car. তার একটি গাড়ি আছে। She has a cat. তার একটি বিড়াল আছে। এখন এইভাবে আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়েও আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। নেক্সট হচ্ছে ইউ। আপনি ইউ ব্যবহার করেও এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারেন। ইউ হ্যাভ আ মোবাইল ফোন। তোমার একটি মোবাইল ফোন আছে। আপনি বলতে চাচ্ছেন তোমার একটি মোবাইল ফোন আছে, তো এই ক্ষেত্রে বলবেন ইউ হ্যাভ আ মোবাইল ফোন। তোমার একটি মোবাইল ফোন আছে। ইউ হ্যাভ আ কার। তোমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ আ ল্যাপটপ। তোমার একটি ল্যাপটপ আছে। এইভাবে আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন আপনার বাসায়। ওকে, চলেন আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখে নিই। আই হ্যাড আ মোবাইল ফোন। আমার একটি মোবাইল ফোন ছিল। আপনার কোনো কিছু ছিল, এই ক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাড আ মোবাইল ফোন। আমার একটি মোবাইল ফোন ছিল। আমার একটি গাড়ি ছিল। আই হ্যাড আ কার। আমার একটি কলম ছিল। আই হ্যাড আ ফ্যান। আমার একটি বিড়াল ছিল। আই হ্যাড আ ক্যাট। এভাবে আপনি বলবেন। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শি অথবা হি অথবা নাম দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন। শি হ্যাড আ মোবাইল ফোন। তার একটি মোবাইল ফোন ছিল। হি হ্যাড আ মোবাইল ফোন। তার একটি মোবাইল ফোন ছিল। শি হ্যাড আ কার। তার একটি গাড়ি ছিল। শি হ্যাড আ ফ্রেন্ড। তার একজন বন্ধু ছিল। শি হ্যাড আ ডগ। তার একটি কুকুর ছিল। এইভাবে আপনি অনেক সেন্টেন্স মেক করবেন আপনার বাসায় চেঞ্জ করে করে। ওকে, নেক্সট হচ্ছে আই উইল হ্যাভ আ মোবাইল ফোন। আমার একটি মোবাইল ফোন থাকবে। অর্থাৎ এটা ভবিষ্যতের ক্ষেত্রে বোঝাবে আপনার ভবিষ্যতে কোনো কিছু থাকবে। এই ক্ষেত্রে আপনি উইল হ্যাভ ফ্রেজটি দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন। আই উইল হ্যাভ আ মোবাইল ফোন। আমার একটি মোবাইল ফোন থাকবে। আই উইল হ্যাভ আ কম্পিউটার। আমার একটি কম্পিউটার থাকবে। আই উইল হ্যাভ আ পেন। আমার একটি কলম থাকবে। আই উইল হ্যাভ আ মার্কার। আমার একটি মার্কার থাকবে। সো আই উইল হ্যাভ আ বোর্ড। আমার একটি বোর্ড থাকবে। সো এইভাবে আপনি উইল হ্যাভ দিয়েও আরও সেন্টেন্স মেক করবেন। আর এই সাবজেক্টগুলা চেঞ্জ করে করে আপনি ডিফারেন্টভাবে আরও সেন্টেন্স মেক করতে পারেন। সি দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন, তারপরে হি ইউজ করে সেন্টেন্স মেক করবেন, ইউ ইউজ করে সেন্টেন্স মেক করবেন। ইফ ইউ প্র্যাকটিস in your house like this and following the system, I think within some days, within some month, you can speak English fluently. But you have to practice regularly in your house. If you don't practice, just you watch the video,
just you watch the class, it will not helpful for you. You have to watch, beside you have to practice in your house. If you practice and follow, then you will be success, then you can speak English fluently. And arekta kotha hocche, if you like this video, apni jodi ei video ta mane পছন্দ করে থাকেন, so don't forget to subscribe our YouTube channel. So আমাদের YouTube চ্যানেলের নাম হচ্ছে স্পোকেন ইংলিশ নিডি টিভি। এটার লোগোটা আমরা এই ভিডিওর নিচে আমরা দিয়ে দেব। সো আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমাদেরকে। এবং আমাদের ফেসবুক পেজ হচ্ছে আরিফ। So don't forget to subscribe. I think you like this video and I will see you with the new lesson. Take care of your health. See you next time. Bye bye.